ভাই আমাদের বাড়ির পাশে যে মিশকাতের ছেলে আছে না, ওই এত বিশ্রী চেহারা ভাই, তোমার দেখতে ইচ্ছা করে না, এত কালো। আসলে লিগালে তাকে দেখতে একটু ভালো লাগে না ভাই। আমাদের দ্বারা আসলে ওকে বসতে দেওয়া যাবে না। ঠিক ভাই, ওদের আসলে আর বসতে দেওয়া যাবে না। আর ভাই ওর মেয়েটাকেও আমার সুবিধার মনে হয় না, রাস্তাঘাটে ওর চলাফেরা একটুও ভালো মনে হয় না আমার। শুধু টিকটক করে বেড়ায়, আর এ ছেলে ও ছেলের সাথে শুধু আড্ডা দিয়ে বেড়ায় ভাই। কি বলছেন ভাই আপনি? ভাই কোন সময় না জানি কার সাথে বেড়াই চলে যায় ভাই, বলা যায় না। আমার কাছে ওর চলাফেরা পছন্দ হয় না ভাই। ভাই এই যে ইমাম সাহেব আছে না ভাই, হয়তো তো ইমাম সাহেবই। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব আসেন বসেন। এই ইমাম সাহেব বসতে দাও, আসলে দিকে আসেন। কি অবস্থা তোমাদের? এখানে বসে বসে তোমরা কি করতেছো? আসেন বসেন, তারপরে না, আমি আসলে কাজ আছে, আমি বসবো না। বসেন আগে, বসেন, বসেন বসেন। বসেন বসেন। কি করতেছো তাহলে তোমরা এখানে বসে বসে? চলো হুজুর, ওই আমাদের বাড়ির পাশে মিশকাতের ছেলের বিষয় নিয়ে একটু কথা বলতেছিলাম। কিরকম একটা বিশ্রী চেহারা না হলে, আর একটা মেয়ে আছে তাকেও সুবিধার মনে হয় না, শুধু টিকটক করে বেড়ায়, আর এ ছেলে ও ছেলের সাথে আড্ডা দিয়ে বেড়ায়। এই বিষয়ে একটু কথা বলতেছিলাম। আসলে এটা তো তোমরা যেটা করতেছো এটা তো গীবত হয়, বুঝছো? গীবত করা যাবে না, বুঝছো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবত করলে, ঠিক আছে, তার মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। কি বললেন হুজুর? আসলে এরকম? তাহলে আমরা তো বুঝতে পারিনি, এখন আমাদের কি করা উচিত? আসলে তোমাদের করণীয় হলো, যার নামে গীবত করছো তার কাছে ক্ষমা চাও, নতুবা আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করবে না। ঠিক আছে হুজুর, আমাদের তো ভুল হয়ে গেছে, আমরা আর কারোর গীবাত করবো না নে, আর আমরা তার কাছে মাপ চেয়ে নিবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা থাকো, বসো, বসে চা খাও, আমি যাই, ঠিক আছে? ঠিক আছে। বর্তমান সময়ে আমরা গীবতকে গীবতই মনে করি না। বিশেষ করে চায়ের দোকানে, বাজার ঘাটে আমরা সর্বদাই গীবত করতে থাকি। সুতরাং ইসলামে গীবত করা সম্পূর্ণরূপে হারাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গীবত করা এবং শোনা থেকে হেফাজত করুন। আমিন।